এক শ্রেণীর বাংলাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক দল তারা কিন্তু চুপচাপ বসে, আবার ক্লিন যারা তাদেরকে আবার আহ্বান করে দলের ভিতরে যুক্ত হওয়ার জন্য। সারা দেশে চাঁদাবাজিতে আপনারা সারা দেশকে অশান্তি করে তুলেছেন। আপনারা বিভিন্ন খাত দখল করেছেন, স্টেশন দখল করেছেন, বিভিন্ন ধরনের কেস বাণিজ্য শুরু করেছেন। আপনারা এগুলো নিয়ন্ত্রণ করেন। আমি ধিক্কার জানাই তাদেরকে, তাদের দলীয় লোকদেরকে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলিয়ে তারপর তাদেরকে হত্যা করা হয়েছিল। লক্ষ লক্ষ পরিবারকে জেলের মাধ্যমে তাদের পরিবারকে ধ্বংস করা হয়েছিল। তোমরা তারপরও তাদেরকে আবার রাজনৈতিক সুযোগ দেবে? তোমাদের উদ্দেশ্য কি? তোমরা কাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতেছ? এটা আমাদের জানা আছে। এই বাংলাদেশের মধ্যে দোষীদের বিচার হবে, খুনিদের বিচার হবে, এরপরে জাতীয় নির্বাচন হবে। 5ই আগস্টের পরে আপনারা কি করেছেন আমরা দেখেছি। সারা দেশে চাঁদাবাজিতে আপনারা সারা দেশকে অশান্তি করে তুলেছেন। আপনারা বিভিন্ন খাত দখল করেছেন, স্টেশন দখল করেছেন, বিভিন্ন ধরনের কেস বাণিজ্য শুরু করেছেন। আপনারা এগুলো নিয়ন্ত্রণ করেন, তারপরে বাংলাদেশের বিদায় রাজনীতি করেন। আপনারা ক্ষমতা গেলে আপনারা কি করবেন এটা বাংলাদেশের মানুষকে জানা হয়েছে, আমাদের দেখা হয়েছে। নতুন ভাবে আর কিছু দেখতে চাই না। সেই সময় পরিষ্কার বলবো, বিশেষ করে বিএনপিকে আমি বলবো, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে তাদের বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে আগে আপনারা এর সঙ্গে একমত পোষণ করবেন এবং সমস্ত রাজনৈতিক দল এবং সর্বধর্ম পেশার মানুষদেরকে আমি বলবো যে দেশ সুন্দর গঠন করার জন্য আমরা সব একাকার হয়ে আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত কখনোই আমাদের বন্ধুত্ব আচরণ তারা আমাদের সাথে করে নাই, আমরা দেখি নাই। সেই হিসাবে তারা বারবার এই খুনি হাসিনাকে জায়গা দিল এবং তাদের দোষদেরকে জায়গা দিল এবং সম্পূর্ণ আন্তর্জাতিক আমাদের সাথে চুক্তি লঙ্ঘন করে। সেই হিসাবে বলবো যে আপনারাও আমাদের দেশকে যদি অশান্তি করে তুলে আপনারা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না।